আজ অনেক দিন পর আবার একটা ব্লগ করছি। তো আজকে আমরা এসি কিনতে এসেছি, কত্তাগিনিতে এসি চয়েস করছি। দুটো দোকান ঘুরলাম, তো দেখলাম বেশ বার্গেনিং হয়। ভাবতাম বড় দোকানে বোধহয় এরকম কিছু হয় না, দেখলাম বেশ দরদাম করতে হয়। এক দোকানে ধরো আমরা দর করেছিলাম, দর করে দেখলাম যে যা দাম বললো, আবার আরেক দোকানে গেলাম, দেখি অনেক বেশি দাম বলছে। তখন আমরা আবার বললাম যে ওই দোকানে তো ওরম দাম বলেছে। তখন বললো যে ঠিক আছে, আমি দেখছি কতটা কম করা যায়। তো এরকম দুটো দোকান ঘুরে তারপরে আমাদের ফাইনালি এসি কেনা হয়েছে। আজকে মানে যেদিন দেখেছিলাম তার পরদিন আমাদের এসিটা দিয়েছে। আর দেখো ঘরের সমস্ত জিনিসপত্র সব ফাঁকা করা হয়েছে, কেননা রং হচ্ছে। আর এরপর তো ঘরদোর ঝাড়াঝাড়ি করব, তারপর ঘরদোর পরিষ্কার করে ঘরটাকে সুন্দর করে সাজাবো। তো তার প্রস্তুতি পর্ব চলছে। অফ ক্যামেরায় অনেক কাজ করছি, যার জন্য ব্লগ করতে পারছি না। তার মধ্যে আজকে মনে হলো যে না, একটু ব্লগ করি। আর এটা দেখো কেনা ধোকা এনেছিলাম, সেটা দিয়ে আজকে রান্না করছি। রান্না তো দেখানোই হয় না এখন, খালি কেনাকাটা বিভিন্ন রকমের ব্লগ যাচ্ছে, যার জন্য এইসব ব্লগগুলো দেখানো হচ্ছে না। তো একদিকে রান্না বান্না হয়েছে, আর এই দেখো এসি বাড়িতে চলে এসছে। এখনও ফিটিংস হয়নি, এসির লাইন করবে, বিকেলবেলা অর্জুন আসবে। আর আজকে তো দিল 48 ঘন্টার মধ্যে এটার লাইন দিয়ে দেবে। আর রং হচ্ছে যে সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। এ দেখো মানে এখন পেছন দিকটা রং হচ্ছে। আজকের মেনুতে কি কি আছে দেখিয়ে দিই। এটা পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে করেছি। এখানে আছে মুসুর ডালের ধোকা, এটা কিনে পেঁয়াজ রসুন দিয়ে করলাম। আর এটা বাটা মাছ কালকেরকার ছিল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ডিনারে ওই ধোকাটা দিয়েই খাওয়া হবে। বলতে পারো বিবাহ পর্বের আরও একটা ধাপ, কেননা বিয়ের সময় বাড়িতে লোকজন আসবে, তারা গরমে কষ্ট পাবে। নিজেরা কষ্ট করছি একরকম, কিন্তু যাদের নেমন্তন্ন করব তারা যেন এসে কষ্ট না পায়, সেই সবও একটু ভাবতে হয়। তত্ত্ব সাজানোর জন্য ট্রে চলে এলো। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই 2 মাস 5 দিন বাকি। আস্তে আস্তে করে সাজাবো। বিকেল হতেই অর্জুন চলে এসছে, অর্জুনকে খবর দিয়ে দিয়ে আনা হলো। অবশেষে আমাদের এসি লাগানো হচ্ছে। বল। হ্যাঁ, এটাই তো করা আছে। এসি যখন লাগবে তখন করা আছে। ঘড়িটা নামিয়ে নে না, ঘড়িটা টপ করে পড়ে যাবে। যা নাওয়া নতুন হবে। সব নতুন হবে না? নতুন বউ আসছে, নতুন বউ আসে, সব নতুন নতুন হবে। আর তুই বাকি কভারগুলো কবে লাগাবি? তোকে টিউব যে ওখানে লাগাতে বলা হচ্ছে, কবে করবি এগুলো? আজ অনেক দিন পর আবার একটা নর্মাল ব্লগে আমি এসেছি। সকালবেলা কি রান্না হয়েছে সেটা দেখিয়েছি, আর মানে একটু মেলানো মেশানো ব্লগটা থাকবে। তো আজকে আমাদের এসি এসছে, এই যে এসি তো সকালবেলা দেখলেই এসি এসছে। এই এসিটা মানে ছেলে আর শ্রেয়া, বাবা না শ্রেয়া, দুজনে মিলে বলে বলে তারপরে এসিটা কিনিয়েছে। এসি যতবার কিনতে গেছি ততবার বাধা পড়েছে। 2-3 বছর ধরে দেখছো খালি এসিটা দেখতে যাচ্ছি চলে আসছি, যাচ্ছি চলে আসছি। একটা তো শরীরে ব্যথা ট্যাথা আছে, তার উপরে আবার ধরো রান্না বেশিরভাগ সময় রান্নার ঘরেই কাটে। আর সেই সময় তার এসি চালিয়ে রান্না করব না, সেই সব ভেবে চিনতে এতদিন নিচ্ছিলাম না। কিন্তু যেহেতু ছেলের বিয়ে, এবার কি সবাই আসবে, কষ্ট হবে, গরমে খুব কষ্ট হবে। আমরা নিজেরা কষ্ট করছি ঠিকই, তারপরে 5 জনেও কষ্ট হবে, ওইসব ভেবে টেবে তারপরে জোর করার লোক তো এখন হয়েছে, কিনতেই হবে কিনতেই হবে করে যাই হোক অবশেষে আমাদের এসি কেনা হয়েছে। জানুয়ারি মাসেও আমরা দেখতে গেছিলাম, গিয়ে ফেরত চলে এসেছি, পরে কিনবো। তারপরে যে বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। তো এখন আমাদের শ্রেয়া রানী জোর জার রোজই ফোন করে, কি গো যাবে না এসি কিনতে, যাবে না যাবে না, এই করে করে যাক এসিটা কেনা হয়েছে। এই ঘরে লাগবে। দেখো লাইন, অর্জুন বিকেলবেলা এসে লাইন করে গেছে।
আর আমার ঘর দোরের অবস্থা এখন মানে খুব খারাপ, তবুও তোমরা একটু ইগনোর করো। তার কারণ দেখো, বাইরে তো রং হচ্ছে, আর ঘরেও মানে এই যে জানলা টানলাগুলো এগুলো রং হবে। তো আমি কি করছি, এক এক করে সব জিনিসগুলো খুলে নিচ্ছি। দেখো এইসব জায়গায় যা যা ছিল সব খুলে নিয়েছি। এখানটাও একখানা মাদুরের একটা সে আমি তৈরি করেছিলাম মাদুরের, সেটাও আমি খুলে নিয়েছি। মোটামুটি সব কিছু খোলা হয়ে গেছে। ঘর দোরের অবস্থা খুব খারাপ, কারণ আমি ওই কাজগুলো করছি, সেগুলো অফ ক্যামেরায় করছি, যার জন্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। তো এখন তো বিয়ের পর্ব চলছে, দেখেই নিয়েছো। তত্ত্বের যে ট্রেগুলো সেগুলো আমার কথা নিয়ে এসে সকালবেলা বললাম যে নিয়ে আসো, কালকে অক্ষয় তৃতীয়া। মনে মনে ভেবেছি কালকে থেকে একটা ভালো দিন, সেই দিন থেকে তত্ত্ব সাজানো শুরু করব। তো ওইটার জন্য আমাকে সময় দিতে হবে। তত্ত্বগুলো হয়তো একদিনে না, মানে হয়তো টুকরো টুকরো অংশ থাকবে, সেইগুলো দিয়ে একটা করে আমি তত্ত্ব সাজানোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। দামি দামি শাড়িগুলোতে আমি তত্ত্ব যে সাজানো সেটা কিন্তু আমি করব না। আর যেগুলো ধরো একটু মনে হয় যে এগুলো ভাঁজ হলেও আবার ঠিক হয়ে যাবে, সেই শাড়িগুলো দিয়েই তত্ত্ব সাজাবো। তা এছাড়া আরও অনেক কিছু আছে, সেগুলো দিয়েও সাজানো যেতে পারে। তো তা তো আছেই। আর আমাদের তো ধরো, আমার চুল তো অতটা ভালো নয়, বয়স হয়ে গেছে, চুলও উঠে সব ফাঁকা হয়ে গেছে। শ্রেয়ার আপাতত চুলটা বেশ ভালো, আর সেই ভালো চুলটাকে আমি একটু সুন্দর করে সাজাবো মনে মনে ভাবি। তো তার জন্য দু একটা জিনিস আমি তৈরি করব, তো সেটা আজকে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো চলো সেটা তৈরি করি। আর শ্রেয়া যখন বাঁধবে ওইগুলো আমি তত্ত্বতেই দিয়ে দেবো, আর শ্রেয়া যখন বাঁধবে তখন আমি বেঁধেই তোমাদের দেখাবো। তো চলো এটাই আর কি করি। আর মানে শ্রেয়ার চুলগুলো তো সুন্দর, বাঁধলে মনে হয় ভালো লাগে। তবে শ্রেয়া সাজগোজ খুব একটা উগ্র কোনো কিচ্ছু করে না কোনো সময় সেরকম। আমি ওকে যতবার বাড়িতে গেছি ততবার দেখেছি একদম নর্মাল, মানে আমি যেরকম আছি নর্মাল, দেখতেই পাচ্ছ, মেকআপ নয়, কিচ্ছু নয়, একটা সাধারণ জামা কাপড় পরেই আমি ব্লগ করছি। ওকে যতবার দেখতে গেছি, মানে ফার্স্ট দিন আর সেকেন্ড দিন ছাড়া যতবার গেছি ততবার একেবারে ঘরের পরা ড্রেস, মানে ওর পরা ছিল, সেরমভাবে সাজগোজ করে না। আমি বলেছি ওর জন্য বানাবো, তখন বলছে তুমি বানাও, ভালো। আমি বললাম ভালো হোক মন্দ হোক বাইরে পড়তে হবে না, তুমি ঘরে পড়বে, আমি তোমাকে দেখবো। বলছে কেন, তুমি এত কষ্ট করে আমার জন্য বানাবে, আমি পড়বো না কেন? আমি পড়বো, যেহেতু আমি বানাবো কষ্ট করে, সেই জন্য ও সে তার সম্মানটা দেবে, সেটা বলেছে, মানে পড়বে, এমনি পড়ে না, কিন্তু আমি বানাবো বলেই পড়বে। তো যাই হোক, সেটা এখন বানাবো, জিনিসপত্র রেডি করি, চলো সেটা বানাই। আর তত্ত্ব তো আসবে, পরে ব্লগ আসবে। আজকে এরকম একটা নর্মাল ব্লগ করছি, তার মধ্যেও ধরো বিয়ের কিছুটা টাচ রয়েছে, তার কারণ এই যে তত্ত্বের ট্রে এলো, তত্ত্ব সাজাবো, প্লাস তত্ত্বের মধ্যে শ্রেয়ার জন্য মাথার কিছু জিনিস তৈরি করে দেবো, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বিয়ে উপলক্ষে তৈরি করছি, তাই ধরো কালো কোনো জিনিস তো আমি ব্যবহার করব না। আমি লাল রঙের একটা কাপড় নিয়েছি, এই কাপড়টাকে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি, মানে সবার আগে এঁকে নিচ্ছি, তাহলে এক সাইজের হবে। পেন দিয়ে আগে ওই গোল অংশগুলোকে আমি এঁকে নিচ্ছি, এবার কাঁচির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি, নিয়ে গোল গোল কতগুলো চাকতি হবে, এই চাকতিগুলো দিয়ে আমি করব হচ্ছে একটা ফুল। মাথার মধ্যে দেখবে ফুল টুল দিলে দেখতে বেশ ভালো লাগে, ওই কনসেপ্টে আর কি আমার তৈরি করা। আর এগুলো ওই বহু স্টাইলের, মানে মাথায় অনেকেই বাঁধে, এগুলো আমি নেটে দেখেছি, সেই দেখে আর কি নিজে একটা কল্পনা করে তৈরি করেছি। আর কিছু জিনিস আমি কিনেছি, সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। এর মধ্যে যেই সব জিনিসগুলো দিলে দেখতে ভালো লাগবে, সেই জিনিসগুলো তোমরা যেসব দোকানে ধরো সেলাই ফোড়াইয়ের জিনিস পাওয়া যায় না, সেই দোকানগুলোতে গিয়ে পেয়ে যাবে। তো দেখো গোল যে চাকতিগুলো কেটেছি কাপড়ের, সেগুলোকে আমি ফোল্ড করে নিয়েছি, 4টে ভাঁজ করেছি, তারপরে রান সেলাই দিয়ে নিচ্ছি। এরকম 5টাকে একসঙ্গে সেলাই করছি, করে তারপরে আমি টেনে সুতোটাকে বেঁধে দেবো, তাহলে এটা একটা ফুলের মতো হয়ে যাবে। তো এরকম আমি 4টে তৈরি করব। এই দেখো এরকম ফুল হয়েছে, এরকম 4টে আমি তৈরি করব। আর ফুলের মাঝখানে না একটা করে আমি এরকম মতি লাগিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগছে বেশ। এইবার আমি জুটের দড়ি নিয়েছি, জুটের দড়িতে গ্লু গানের সাহায্যে একটু আঠা দিয়ে আমি
এগুলো লাগিয়ে দিচ্ছি। এবার ধরো আমি এখানে জুটের দড়ি নিয়েছি, কেউ চাইলে কালো দড়ি নিতে পারো বা অন্য যে কোনো কালারের সুতো বা দড়ি যাই হোক নিতে পারো। তো আমি এখানে কালো ইউজ করব না বলে তাই আমি জুটের দড়িটা নিলাম। আর এখানে দেখো দেখতে বেশ ভালো লাগার জন্য কিছু কড়ি ব্যবহার করেছি, কিছু এগুলো বলে গোলা, সুতোর গোলা। তো সুতোর গোলা আমি ব্যবহার করেছি। এগুলো সবই আমি ওই সেলাই ফোড়াইয়ের যে জিনিস পাওয়া যায় সেই দোকান থেকে কিনেছি। কিছু ঝুনঝুনি আর কি আমি লাগাবো মাথার মধ্যে, ধরো একটু খোপাটাকে একটু নাড়াচাড়া করবে আর ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হবে। তো ওই ভাবনাতে আর কি আমি এখানে কিছু ঝুনঝুনি লাগাচ্ছি। সেগুলো আমি সুতোর সাহায্যে সেলাই করে দিচ্ছি। তো ডেকোরেশন যে যেরকম করতে পারে। তো আমি এর মধ্যে এই যে ফুলগুলোর মধ্যে কিছু কড়ি, তারপরে সুতোর গোলা, ঝুনঝুনি, তারপরে আরও কয়েকটা জিনিস আমি তোমাদের দেখাবো। ওই ধরো পয়সার মতো, কয়েন মতো পাওয়া যায়, এগুলো সব ওই দোকানেই তোমরা পেয়ে যাবে। এগুলোর দাম খুব একটা বেশি না, বোধহয় এইগুলো কত 6 টাকা করে ডজন নিয়েছে না 12 টাকা করে এরকম, ডজন হিসাবে আর কি। কিছু পিস হিসাবেও পাওয়া যায়, আবার কিছু ডজন হিসাবে। কড়িগুলো বোধহয় 3 টাকা করে, আবার এই কড়িগুলো বোধহয় 2 টাকা করে, এরকম মানে বিভিন্ন রকমের দামের কড়ি বলো, এই উলের গোলা, এগুলো আমি সুতোর গোলা, এগুলো আমি কিনে এনেছিলাম। তো আলাদা আলাদা করে রেখেছি। এই দেখো পয়সার মতো দেখতে পাচ্ছ, কয়েন মতো, এগুলোও আমি একটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। কিছু পাতা মতো কিনেছি। এগুলো মানে কি বলবো, এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য। কেননা একটা শুধু ফুল মাথার মধ্যে দিলে তো ভালো লাগবে না, তার সাথে নানান ধরনের ডেকোরেশনের জিনিস যদি দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগবে। এবার সবগুলোকে একসঙ্গে বেঁধে এই যে দেখো আরেকটা সুতোর গোলার মধ্যে ঢুকিয়ে এই যে গার্ডারের মধ্যে আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি লাল গার্ডার ইউজ করেছি। তাহলে এই যে একটা জিনিস তৈরি হয়ে গেছে। আর এই যে এরকম ফুল করেছি, আর এইগুলো যখন মাথার মধ্যে ঝুলবে তখন এরকম এরকম আওয়াজ হবে, ভাল লাগবে। এই যে ঝুনঝুনিগুলো দেওয়ার জন্য আওয়াজ হবে। আর এটা জুটের দিয়েছি, এখানে ধরো অন্য কোনো কিছু দেওয়া যেতে পারে, সেটা যদি আমার মনে হয় পরে খুলে অন্য কিছু লাগিয়ে দেবো। আর আরও একটা তৈরি করছি, দাঁড়াও দেখাচ্ছি। আর লাল গার্ডার দিয়েছি, এই খোপাটার মধ্যে বাঁধবে এটা, আর এরকমভাবে ঝুলিয়ে দেবে। মানে হয় এরকমভাবে ঝুলবে, এই যে এরকমভাবে ঝুলবে, সাইডে এরকমভাবে ঝুলতে থাকবে, বুঝলো তো? মানে এটা নিচের দিকে থাকবে বা এরকম, মানে গাটারটা এরকম বাঁধা হবে আর এটা নিচে ঝুলবে। এরকম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, এইটা আরেকটা তৈরি করছি। এবার আরেকটা জিনিস আমি তৈরি করছি, তার মধ্যে আমি কতগুলো ডলি সুতো নিয়েছি আর একটা গার্ডার নিয়েছি। এবার ডলি সুতোগুলোকে আমি পুরোটাকে খুলে নিয়েছি। দু কালারের সুতো নিয়েছি, হলুদ আর রানিতে। তো ওর একটা শাড়ি হয়েছে হলুদ, তার মধ্যে রানি কালারের কতগুলো ফুল আছে, সেই জন্য মনে মনে ভেবেছি যে ওই শাড়িটার সাথে এটা পরলে ভালো লাগবে, এরকম ভাবনা থেকেই আর কি এই জিনিসটা তৈরি করা। তো এটা আবার অন্যরকম, একেবারে অন্যরকম জিনিস আমি তৈরি করছি। আমি তো এখানে হলুদ গার্ডার ব্যবহার করেছি, তোমরা কালো গার্ডারটা ব্যবহার করতে পারো। তো আমি তো কালো এখানে ব্যবহার করব না, সেই জন্য আমি রং বেরঙের ধরো গার্ডার নিয়েছি। আর আগেরটা তো আমি জুটের দড়ি দিয়ে করেছি, আমি পরে ওটা ভাবি অন্য কোনো কালারের যদি মনে হয় তো আমি একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। ওটা তো জাস্ট একটু দড়িটা খুলে আলাদা লাগিয়ে নিলেই হয়ে যাবে। আর এটা আমি কি করেছি, যে ডলি সুতোগুলোকে খুলে নিয়ে তারপরে গার্ডারের মধ্যে বেঁধে নিচ্ছি। দেখো কীভাবে বাঁধছি, তারপরে তাকে বিনুনি মতো করে নিচ্ছি। এরকম ধরো যতগুলো ইচ্ছা আমি করতে পারি, 4টে 5টা এরকম। আমি মোটামুটি 6খানা করব। 2টো করেছি হলুদ, 2টো রানি করেছি, আর একটার মধ্যে কী করছি একটু রানি মিশিয়ে নিয়েছি, আর একটা রানির মধ্যে হলুদ মিশিয়ে নেবো। মানে হলুদ একটাতে বেশি থাকবে, একটাতে রানি বেশি থাকবে, আর মাঝে মাঝে একটা করে ঝুনঝুনি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো এটা একটা মানে ডিজাইন টাইপের হয়ে যাচ্ছে। সবই কিন্তু বেনি করে করে করছি। আর আমি এটা পায়ের মধ্যে না গার্ডারটা বেঁধে করেছি, তাতে সুবিধা হয়েছে। আর তোমরা পায়ের মধ্যে গার্ডারটা বেঁধে করতে পারো বা সেলোটেপ দিয়ে গার্ডারটাকে
কোথাও আটকে নিয়ে তারপরেও এই জিনিসটা করতে পারো। তো দেখো এই যে এইভাবে তৈরি করা হয়ে গেছে। আর নিচের দিকে আমি কি করেছি, বিনুনির শেষের দিকে আমি গিট মেরে দিয়েছি। আর সেখানে আমি বিভিন্ন রকম এই যে ডেকোরেশনের জিনিসগুলো যা কিনেছি সেগুলো বেঁধে দিচ্ছি। এটা খোপায়ও বাঁধা যেতে পারে, আবার বিনুনি করেও বাঁধা যেতে পারে। তো আমি দেখিয়ে দেবো কীরকমভাবে বাঁধা যেতে পারে। আর যখন শ্রেয়া এটা বাঁধবে তখন তো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর এটা আমি আমার যে তত্ত্বে যেই শাড়ি, সেই শাড়ির সঙ্গে ম্যাচিং করে দেব, এটা প্ল্যান করে করেছি। এগুলো না মিশো, অ্যামাজন এগুলোতে অনেক দাম দিয়েই বিক্রি হয়, বহু স্টাইলের। মানে যখন খোপাটা বাঁধবে, ধরো এটাতে গার্ডারটা বাঁধলো, এবার এরকমভাবে দিয়ে না এই করে এই যে এই জিনিসটা এরকম ঝুলবে, মাথার মধ্যে ঝুলবে এরকমভাবে। খোপার সাইজ যেরকম হবে, ধরো এরকমভাবে সাইড দিয়ে ঝুলবে এরকম। আর এটার মতো ঝুনঝুনি, তারপরে বিভিন্ন রকম জিনিস দেওয়া রয়েছে, দেখতে ভালোই লাগবে। আর যদি মনে করে যে ওরকম বাঁধবে না, তাহলে যে বিনুনি যেরকম করে না, বিনুনির সাথে এরকম দুটো দুটো করে স্ট্রিপ নিয়ে এরকম যেরকম বিনুনি করে সেরকম চুলের মাঝখানে এই যে এইগুলো পড়বে আর বিনুনির মতো হবে। তো দুরকমই করেছি, মানে দুরকমভাবেই এটা পড়তে পারে। যদি মনে করে যে খোপার মতো এরকমভাবে জড়িয়ে বাঁধবে, মানে খোপাটা করে এরকম জড়িয়ে বাঁধবে, তাহলে এগুলো এরকম ঝুলবে, এরকম সাইড দিয়ে ঝুলবে। আর যদি মনে করে যে বিনুনি করে বাঁধবে, তাহলে বিনুনিতে একটা এরকম দুটো করে স্ট্রিপ নেবে, একটা করে বিনুনির মধ্যে নেবে, নিয়ে রাতে তো শোয়, তবে যদিও রাতে শুতে গেলে এগুলো লাগতে পারে, তো দিনের বেলা বা কোনো সময় যদি বাঁধবে মনে করে, তো এইভাবে বাঁধতে পারবে। তো এই হলো আমার দুটো জিনিস। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এই দুটো খোপায় বাঁধার জন্য আমি মানে শ্রেয়ার জন্য তৈরি করলাম, যেটা খোপায় বাঁধবে। মানে দুটোই এরকম, একটা এরকম আর একটা এরকম। দুটো আলাদা আলাদা করে দেখলে বোঝা যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা টাটা। এই আওয়াজটা বেশ ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে।